জ্যোতি বলে ডাকে অনেকে জ্যোতির্ময়ী বলেও ডাকে। আমি যতই লাফালাফি করে ফেলি যে আমার এটা চাই ওটা চাই, কিচ্ছু হবে না। আমার জন্য কোথাও না কোথাও কিছু একটা ঠিক করা আছে, ভালোবেসে যেটাই ডাকবে সেটা। সময়ের ঊর্ধ্বে গিয়ে বা সময়ের বিরুদ্ধে গিয়েও তো আমরা কিছু করতে পারি না। আমার ওই দুঃসাহস একদমই নেই। আমি ওনারা যেটা মনে করবেন সেটাই হবে। শুটিংটা বোঝে যে কেন লেট হয়েছে, নিশ্চয়ই এই কারণটা ছিল। এত বড় স্টার, তারপরেও যে মাটির সঙ্গে কিভাবে মিশে চলতে পারেন, মানে ওনাদের সামনে থেকে দেখে তুমি বুঝতেই পারবে, সেটা তো তুমি বুঝতেই পারবে না যে এত বড় বড় তারকারা। এরকম হয়েছে, সকালবেলায় এসছে নানাবিধ কারণে ওর শটটা হয়তো সন্ধ্যায় হয়েছে, কোনোদিনই ও মানে আক্ষেপ করেনি। জ্যোতির্ময়ী কুণ্ডু, একটা বিষয়, আপনার এই নামটা আপনি ছোটবেলা থেকে নাকি মানুষকে উচ্চারণ করতে করতে এত সাফার করেছেন যে আপনার অর্ধেক জীবন এই নামটা উচ্চারণ করাতেই চলে গেছে। তো মানুষ কি নামে উচ্চারণ করে আপনাকে? দেখো, যাদের সমস্যা হয় তারা আমাকে জ্যোতি বলে। কেউ জ্যোতির মা বলে? না না না, আপাতত শুনিনি এখনো পর্যন্ত। জ্যোতি বলে ডাকে অনেকে জ্যোতির্ময়ী বলেও ডাকে। খুব একটা কঠিন না, একবার দুবার বললেই হয়ে যাবে। বান্ধবীরা কি নামে ডাকে? জ্যোতি। জ্যোতি বলে ডাকে। আচ্ছা, তাহলে আমরা কি নামে ডাকবো? তোমার ভালোবেসে যেটাই ডাকবে সেটা। আচ্ছা, আপাতত জ্যোতি বলে। হ্যাঁ, জ্যোতির্ময় কুণ্ডু, এত বড় নাম উচ্চারণ করতে আসলে আমারও কষ্ট হচ্ছে। তো একটু জানি যে প্রজাপতি 2-এ আপনি অভিনয় করেছেন কলকাতার সুপারস্টার দেবের সাথে, এবং তার পরপরই আবার আমাদের বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সাথে। মানে 1 বছরের মাথায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেল। এটা কিভাবে সম্ভব? কোনটা আপনার, মানে কি মনে হয় যে প্রজাপতি 2 আপনার টার্নিং পয়েন্ট ছিল, নাকি এই প্রিন্স মুভি আপনার টার্নিং পয়েন্ট? দেখো, সময়ের আগে কিচ্ছু না। সময় আমার সাথ দিয়েছে। এই সময়টা এই কাজগুলো আমার কাছে আসার কথা ছিল, কারণ সময়ের ঊর্ধ্বে গিয়ে বা সময়ের বিরুদ্ধে গিয়েও তো আমরা কিছু করতে পারি না। আমি যতই লাফালাফি করে ফেলি যে আমার এটা চাই ওটা চাই, কিচ্ছু হবে না। আমার জন্য কোথাও না কোথাও কিছু একটা ঠিক করা আছে, আমার মনে হয় ঈশ্বর। আচ্ছা, এটা 2025 সালেই তো সব কথাবার্তা হচ্ছিল নাকি? 26-এ? না না, 25-এ। এখনো কি প্রজাপতি 2 চলছে? হ্যাঁ, এখনো চলছে। আচ্ছা, এখন একটা মজার প্রশ্ন। বলো। মেগাস্টার শাকিব খান নাকি সুপারস্টার দেব, এই দুজনের মধ্যে আপকামিং যে মুভি আসছে, ধরেন আপনাদের দুজনের মধ্যে একজনকে চুজ করতে বলবে, কাকে করবেন? না 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 না, ওসব আমি চুজ করতে পারবো না। ওনারা আমাকে চুজ করবেন। মানে আমার ওই দুঃসাহস বা ওইটাই একদমই নেই। আমি ওনারা যেটা মনে করবেন সেটাই হবে। শাকিব খান এবং দেবের মধ্যে কি কি মিল পেয়েছেন আপনি? ওনারা এত বড় স্টার, তারপরেও যে মাটির সঙ্গে কিভাবে মিশে চলতে পারেন, মানে ওনাদের সামনে থেকে দেখে তুমি বুঝতেই পারবে, সেটা তো তুমি বুঝতেই পারবে না যে এত বড় বড় তারকারা। আচ্ছা, হ্যাঁ ভাই, মিষ্টি মুখ কি করানো হয়েছে সবাইকে? মিষ্টি মুখ তো আমরা টিজারে দিয়েছি। মিষ্টি মুখের পরে তো এখন খাবারই চলে এসেছে, এখন খাচ্ছে সবাই। আচ্ছা, নায়িকা সেটে কোন জিনিসটা ছাড়া সিনেমা মানে শুটিং করতে চায় না? না না না, ও খুবই লক্ষ্মী, মানে কোনো বিষয়ে আমাদের কোনো যন্ত্রণা দেয়নি। এরকম হয়েছে, সকালবেলায় এসছে নানাবিধ কারণে ওর শটটা হয়তো সন্ধ্যায় হয়েছে, কোনোদিনই ও মানে আক্ষেপ করেনি বা কোনো বলেনি। সো এইটা ওর সবচেয়ে ভালো দিক, যে ও মানে শুটিংটা বোঝে যে কেন লেট হয়েছে, নিশ্চয়ই এই কারণটা ছিল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স 1, এক পিলের সমাধান।